অনেক দিন পর স্বাদের খাওয়া খাবো। স্বাদের খাওয়া বলতে মাছ মাংস তেমন একটা কিচ্ছু না, শুধু দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। তো যাই হোক, এদিকে ঘুম থেকে সকাল সকাল উঠে এসেছি কিন্তু সজনা ফুল নিতে। আমি যে প্রথমে বললাম স্বাদের খাওয়া, স্বাদের খাওয়াটা জানো কি? এই সজনা ফুল। সজনা ফুল যে খেয়েছে একবার সে জানে সজনা ফুলের যে কতটা স্বাদ। আমার বাবা না প্রত্যেক বছরই এই সজনা ফুল খাওয়াতো আমাদেরকে। জানো তো, এটা খাওয়ালে নাকি অনেকটাই ভালো। আমাদের বাড়িতে তো গাছ আছেই, প্লাস হলো বাবা কিন্তু কিনে এনেও আমাদেরকে খাওয়াতো। জানো এটা যে কী স্বাদ লাগে। বরকেও কিন্তু আমি কয়েকবার খাওয়াইছি। যখন আমি ভাড়া ছিলাম তখন ওইদিকে একটা গাছ ছিল, আমি কুড়িয়ে কুড়িয়ে ওকে চটচটি বানাইতাম, ও কিন্তু বেশ সুন্দরভাবে খাইতো আর কি। তো যাই হোক, ওই জায়গায় তো আর যাবো না। এসেছি কিন্তু হাইওয়ের সামনে একটা রাস্তার দিকে কিন্তু অনেক সজনা গাছ, জানো তো। লোকজন আবার বাড়িতে নাই, এটা কারোর বাড়িতেও গাছ না, তো রাস্তায় যেহেতু আছে তাই যে দেখি যে অনেকজন কিন্তু নিয়েও গেছে। তাই আমরা যেহেতু লাস্টে গেছি তাই আমরা অল্প অল্পই কিন্তু নিয়ে এসেছি, আর আমরা যেহেতু দুজন তাই আমাদের কিন্তু হয়ে যাবে। তো এই যে সজনা ফুল নিয়ে এসে বাড়িতে চলে যাচ্ছি। আবার বাপ আর বেটি যাচ্ছে বাজারে, কারণ আজকে মাটন হবে। অনেকদিন পর আবার কিন্তু মাটন খাবো সজনা ফুলের সাথে আর কি। জানো তো, বাড়িতে যাচ্ছি ভুলেই গেছি যে চাবিটা ওর কাছে আছে। ওরা তো বাজার মানে যে বাজারে যাচ্ছিল সেই বাজার কিন্তু পাওয়া পাওয়াই হচ্ছিল, আবারও চাবি দিতে এসেছে। এইদিকে মাম্মাম দেখে তো পুরো কান্না, মানে আমার সাথে যাবে। আমি আর কি ওকে কিভাবে নিয়ে আসি বলো? আমার যেহেতু বাড়িতে অনেক কাজ আছে, ওকে নিয়ে আসলে তো কাজই করতে পারবো না। আবার ওকে দিয়ে পাঠালাম ওর বাবার সাথে। তো এই যে চাবি নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে মানে বাড়িতে একবার গেছি, তারপর যাই দেখি চাবি তো ভুলে গেছি। তারপর আবার ফোন করেছি, ও এসে দিয়ে গেল। আর বাড়িতে কয়েকটা কাজ করেও এসেছি জানো, শুধু এই ঘর মোছাটাই বাকি আছে। আমি যেহেতু রোজ রোজ ঘরটা মুছি, একদিন না মুছলে না ভালো লাগে না। তাই এই যে যেই কথাতেই কাজ, ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। এমনি তো পরিষ্কার থাকে, তবুও পরিষ্কার না হইলে কি ভালো লাগে বলো? ওই ঘরটা তো মুছানো হয়ে গেছে, তারপর আবার এই ঘরটা মুছে নিলাম। এখন আবার রান্নাঘরটা তো আবার দুবার করে মুছানো হয়, সকালে একবার, আবার রান্নাবাড়ি করার পর, তারপর আবার খাওয়া দাওয়ার পর। জানো তো, তিনবার আমার রান্নাঘর মুছানো হয়। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাঘরটাও মুছানো কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে নিয়ে আসলে কি এই কাজ করতে পারতাম? কিছুতেই না। আর আমার মেয়ে তো করতেই দিত না। তো এই যে তারপরে এসে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জানো তো, আমার না রোজই কাপড় ধুতে লাগে, কারণ জানোই ঘরের মধ্যে যেহেতু বাচ্চা, কাপড় তো ধুইতেই হবে। মামের তো প্রতিদিনই কাপড় বাড়ায়, আর যেহেতু আমি হাগিসটা অত একটা ওকে পরাই না। জানো তো, আমি ছোট থেকে ওকে হাগিসটা অত একটা পরাতাম না। হাগিস পরাইলে অনেক কিন্তু বাচ্চার ইনফেকশন হয়। তো দু একবার পড়াইছিলাম, তখন আর ইনফেকশন হয়ে গেছে। তারপর থেকে আমি হাগিসকে নমস্কার করে দিয়েছি। নমস্কার বলতে এদিকে ওইদিকে যাইতেই হাগিসটা পরানো হয়, মানে বাড়ি থাকলে একদমই ওকে পড়াই না। তো এই যে কাপড় সাপড় ধুয়ে রোদ্রে দিচ্ছি। জানো, ওরা আসার আগে ভাবছি সব কাজই কমপ্লিট করে নিব, কারণ আসার পরে তো বরমশাই স্নান করবে, এটা করবে ওটা করবে, এই করতে করতে ওর আবার দোকানের টাইম হয়ে যাবে। আমি তো স্নান দান করে এসেই মামের খাওয়া বানিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েটা না সকালে খায় নাই, তাই ওর খাওয়াটাও বানিয়ে নিচ্ছিলাম একসাথে। ওরাও কিন্তু এসে গেছে, অল্প ওকে ধরে আছে, তাই এদিকে পট করে খাওয়াটা বানিয়ে নিলাম। আজকে যেহেতু 9:30টার মতন বেজে গেছে, তাই ভাবলাম ওকে আজকে চাউলের গুঁড়াই দেই। মেয়েকে স্নান দান করাই দিয়েছি, আজকে ওর বাবার সাথে বাজার মানে দোকানে যাবে। আজকে মেয়ে বলল ঘুমাবে না। মেয়েকে যখন বলি ঘুমাবি না, বলে না, না বললে তার কিছুতেই ঘুমাবে না ও, জানো। তাই আমরা যেহেতু এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে তাড়াতাড়ি যাব যেহেতু, আমি কাজগুলো করব, আর বড়মশাই বলল আমি তাহলে ওকে নিয়ে যাই, তুমি কাজগুলো তাহলে সুন্দরভাবে তাড়াতাড়ি করে করে নাও। দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, চা খাওয়া মানে পুরো ধান ক্ষেত বীজ ছিটানো। আমার মেয়েটা সারা ঘরে কিন্তু মুড়ি মুড়ি করে রেখে দেয়। অনেক দিন থাকি যেহেতু পূজা করি না, তাই পূজার বাসনগুলো ধুতে নিয়ে আইসি। মানে আজকে যেহেতু মাটন রান্না করব, রান্নাবাড়ির আগেই এদিকে পূজার কাজগুলো সেরে নিচ্ছি। জানো তো, ওইদিকে আবার মাটন ধরলে এদিকে আবার আসতে পারবো না। তো
তো এদিকে আমি না পূজা দেওয়ার আগে অনেক ফুল ছিল জানো তো, আর বর্মশাই নিয়ে এসেছিল। সব ফুল তো নষ্ট হয়ে গেছে, দিলাম ক্ষেতের মধ্যে ফেলিয়ে গাছ হবে জানো তো। তো এই যে এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তারপর যে পূজার বাসন মাজা শেষ, এখন আইসি রান্নাঘরে। মাটনটা দেখি আজকে কেমন এনেছে, ওকে বলেছি অল্পই আনার জন্য জানো তো। দুজন মানুষ, ও আবার একটু বেশি আনে, তাই আবার না থেকে যায়। আর আমার না আজকে খাইলে আর কালকে খাইতে ইচ্ছা করে না, সেজন্য ওকে বলেছি অল্পই আনতে আর কি। তাও আর কি 300 টাকার এনেছে জানো। তো এই যে একটা একটা করে বেছে নিচ্ছিলাম। মেয়ে তো যেহেতু বাজারে গেছে, আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরে করে নিই। মাটনটা আগে আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে মেখে নিচ্ছিলাম, কারণ মাটনটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যায় আদা বাটা রসুন বাটা এইটা বাটা দিয়ে মেখে রাখলে আর কি। তারপরে এক এক করে সব মশলা দিয়ে মেখে নিলাম। একটু কিন্তু সর্ষের তেলও দিয়েছি, সর্ষের তেল না দিলে কিন্তু মাটনটা একদমই জমেই না জানো। সম্বরের মধ্যে দিয়েছি একটু জিরা, এলাচ আর দালচিনি আর তেজপাতা। তো এদিকে মাটনটাও বসিয়ে দিলাম, ওইদিকে আবার আমার ভাতও হয়ে গেছে জানো তো। এদিকে বাকি আছে মামের তরকারি আর সজনার চচ্চড়ি, ওই যে ফুলের চচ্চড়ি জানো। আচ্ছা বলো তো, তোমরা কে কে ফুলের চচ্চড়িটা খেয়েছো? প্রথমে বলি, এই চচ্চড়ির মধ্যে তেমন একটা কিচ্ছু লাগে না, শুধু একটু সর্ষে বাটা আর রসুন, আর কিচ্ছু কিন্তু না। আলু টমেটো তো এটা কম, মানে তোমরা দিলে ইচ্ছা দিলে দাও আর দিলে নাই, কিন্তু টমেটোটা দিলে একটু আর কি ভালো লাগে। এদিকে রান্নাবাড়ি করতে করতে বরমশাই ফোন করলো, রেডি হয়েছো নাকি। তো এই যে লাস্ট মিস তো আর যাওয়াই হলো না জানো। আমার কাজ করতে করতে 12টা বেজে গেছে, আর মেয়েও ওদিকে ঘুমিয়ে পড়েছে। তাই আর যাবো কোথায় বলো। তাই আর আজকে যাব না, কালকেই যাব ভাবলাম। ওকে বলে দিলাম আজকে আর যাইতে পারবো না। এইদিকে যেহেতু বিকাল হয়ে গেছে জানো তো, একটা জায়গায় যাওয়ার কথা থাকলে না মানে মনের মধ্যে অনেকটাই আনন্দ থাকে, যখন যাইতে পারি না অনেকটাই খারাপ লাগে। কি আর করব বলো। আর মেয়েকে তো এদিকে হাত মুখ টাকমুখ ধুয়ে ভাবছিলাম একটু চুল বেঁধে দিই। আমার মেয়ের অবস্থা দেখো, ও তো এক জায়গায় কিছুতেই দাঁড়াবে না, আমাকেও সাথে সাথে হরান করে দেয়। ওকে না জুতা পরাই দিচ্ছি জানো তো, বিকেলে একটু পরিষ্কার করে দিই, রোজ রোজই করে দিই। যেমনি রাস্তা নিয়ে যাব ও ধুলাবালো খেলা স্টার্ট করে দেয়। এখন যেহেতু মুরগি পালি, মুরগি তো আনতেই হবে, মুরগির দেখভালও করতে হবে আমাকে। তো এই যে না ঘুমিয়ে এসে বললাম আবার রাস্তায়, কারণ মুরগি ক্ষেতের মধ্যে আছে, সেই মুরগিগুলোকে আনতে। এই ব্যাগের মধ্যে চাউল দিয়েছি, আর মামামকে বলেছি ব্যাগটা ধরে রাখো, আমি মুরগিগুলো নিয়ে আসি। ক্ষেত বলতে ওই যে আমি যে ক্ষেত করেছি সেই ক্ষেতটা কি নাম দিয়েছি, ক্ষেত আর কি তেমন একটা ক্ষেত না, শুধু লাউ গাছ আর ধনিয়া পাতা গাছ আছে, আর কয়েকটা বিচি ফেলেছি শাকের আর কি জানো তো, একটু ঘেরা দিয়েছি। তো এই যে মুরগিগুলো একটা একটা করে নিয়ে এসেছিলাম, যেহেতু 3টা এনেছি অনেক যত্ন করতে হয় জানো তো। দুপুর দিকে একবার খাওয়া দিতে হয়, আবার বিকাল দিকে, আবার সকালে যেহেতু বড়মশাই দেয়, বড়মশাই আর মেয়ে জানো তো। আমার মেয়ে মুরগি যে কীভাবে ধরে এই দেখতে পাচ্ছ, ওকে বলেছি অল্প দেখার জন্য, ও তো মুরগির সাথে পুরো নাচানাচি করতেছে। আর ওইদিকে আবার আমি আরেকটা মুরগি আনতে গেছিলাম, মুরগিটা যেহেতু আনানো হয়নি, সাদাটা আর কি। 3টা মুরগি যেহেতু, তাই 3বার করে আনতে লাগে। একটা তো অনেকটাই ছোট, একটা একটু মিডিয়াম, আর একটা একটু বড় আর কি। এই যে আমার মেয়ের কাণ্ড দেখো, সে মুরগিকে দিয়ে দিচ্ছে চাউল, সেই চাউলগুলো উঠাই নিচ্ছে হাতের মধ্যে আর কি। তো রাত্রির এখন কিন্তু 8:30 বাজে, আমার বড় কিন্তু চলে আইছে, এনেছে পার্সেল আর কি জানো তো। তোমরা হয়তো বলবে রোজ রোজ পার্সেল, এইটা আবার আমার পার্সেল না, আমার মেয়েরই পার্সেল, ও আর কি অর্ডার দিয়েছে। এই জামাগুলো না অত একটা ভালো আসে নাই জানো তো, কাপড়টা একদম পিছলা, আর আমার বর নাকি ভেবেছিল সুতির আর কি। তো এটা আবার রিটার্ন করতে হবে। কালার করে তো অনেকটাই মিষ্টি ছিল, কি আর করব, কাপড়টা যেহেতু ভালো না, নিতেই তো পারবো না। এই যে একটা রেড, একটা পিঙ্ক, একটা হলো ব্ল্যাক এসেছিল, মানে দেখতে এতটাই সুন্দর, কাপড়গুলো যদি সুতির হইতো রেখে দিতাম। এখন রিটার্ন করার জন্য আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন, সবাই পাশে থাকবেন।